Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার গোড়াঘাট থানার চাটশাল গ্রামে। তো আপনারা এখানে জানেন যে ডাক্তার তুহিন, যিনি কিন্তু এআই টেকনিশিয়ান, পাশাপাশি ওনার একটা খামার রয়েছে এবং এদিকে যেহেতু বর্ডার কাছে, ওনার এলাকাটা একদম বর্ডারের কাছে, তো উনি ওই পার থেকে আসে এরকম কিছু বকনাও সংগ্রহ করেন। পাশাপাশি উনি যেহেতু বিভিন্ন খামারে যাওয়া আসা করেন, তো ওই সমস্ত খামার থেকে ভালো ভালো কিছু বকনা এনে সংগ্রহ করে বিক্রিও করে থাকেন। তো এবার যেটা বললেন যে তুহিন ভাই, এবার হচ্ছে হাই কোয়ালিটির কিছু বকনা রয়েছে যেগুলো পার্সেন্টেজ অনেক ভালো, মায়ের দুধের রেকর্ডও ভালো। তো চলুন ওই বকনাগুলো একটু দেখাই আপনাদেরকে এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ খাদেমুল আলম তুহিন, পল্লী পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান। আমার বাসা দিনাজপুর জেলা গোড়াঘাট থানা, হিলি সীমান্ত বর্ডারের পাশে। আচ্ছা আচ্ছা। আর এবং আমি একজন খামারি। তুহিন ভাই, আমরা তো সবসময় দেখি আপনি বকনা সংগ্রহ করেন বিভিন্ন খামার থেকে এবং বিক্রি করে থাকেন। জি। তো এবারও তো আসার পর দেখতে পেলাম যে খুব সুন্দর সুন্দর কিছু বকনা। জি। আচ্ছা, এবার সংগ্রহটা কোথা থেকে এবং এগুলোর মায়ের রেকর্ড জানা কিনা আপনার? এবারে যে বকনাগুলা সংগ্রহ করেছি সর্বোচ্চ কোয়ালিটি, যারা হাই পার্সেন্টেজের বকনা সংগ্রহ করতে চায় তাদের জন্য আচ্ছা আচ্ছা। সর্বোচ্চ জাতমান সম্পন্ন বকনা এবং বর্ডারের উপর থেকে বকনাগুলা সংগ্রহ করা। এগুলো কি ইন্ডিয়া থেকে আসা? ইন্ডিয়া থেকে আসে, যাই হোক অতখানি বলাটা ঠিক না, বর্ডারের উপর থেকে আমরা সংগ্রহ করেছি। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা বাচ্চার মায়ের রেকর্ড জানি এবং এসব এবিএস কোম্পানি সেক্সিমেনের বাচ্চা, এসব অনেক ভালো পার্সেন্টেজ, দর্শক দেখলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, এবার ভালো কোয়ালিটির কিছু অনেক বকনা। হাই কোয়ালিটির বাচ্চা, দামও বেশি। আগেই বলে নিচ্ছি, বাচ্চাগুলোর দাম বেশি কিন্তু বাচ্চা কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা। না তুহিন ভাই, আমিও একটা পরামর্শ দিয়ে থাকি দর্শকদেরকে যে 5-10 হাজার টাকার জন্য নিম্নমানের বকনাটা নিয়েন না। কারণ হচ্ছে একটা বকনা কিন্তু গাবি করতে প্রায় 2 বছরের দরকার। জি। 2 বছর পালন করার পরে যদি একটা গাবি হয়ে যদি 8 লিটার 6 লিটার দুধ দেয়, তখন কিন্তু মানে পুরাটাই লস আমার কাছে মনে হয়। আমি ব্যক্তিগত একটা মতামত দিলাম, তারপর দর্শকরা ওইটা ইয়া করবে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 50,000 60,000 40,000 টাকায় বকনা এগুলা কিনে 2 বছর লালন পালন করে গাবি হলে মোটামুটি 1,20,000-30,000 টাকা, 1.5 লাখের উপর দাম হবে না, আর দুধ হবে 5 থেকে 7 লিটার। তো তাদেরকে মনে করবো 10টা না কিনে অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান 100 মানের জাতমান কোয়ালিটি দেখে, যেগুলা প্রথম ইলেকট্রিশিয়ানে মিনিমাম 20 লিটার দুধ দিবে, এ ধরনের বকনা 20 লিটার না হোক 15 লিটার হলেও ফার্স্ট ইলেকট্রিশিয়ানে পরবর্তী দেখা যাচ্ছে 20-25 এ যাবে। ভালো খামারি তারা তো 20 এর নিচে দুধ আশা করে না, বা 20 লিটার নিচে দুধের গাবি বা না, ফার্স্ট বিয়ানে 15 হলো, দেখা যাচ্ছে সেকেন্ড বিয়ার থার্ড বিয়ানে গিয়ে 20-25 হয়ে যায়। আমি আজকে যেগুলা বকনা দেখাবো এগুলা অনেক দুধের গাবি হবে আর কি, অনেক দুধের গাবি হবে, সর্বোচ্চ মানের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তুহিন ভাই, তো চলেন আমরা আপনার সেই বকনাগুলো একটু দেখি এবং দর্শকদেরকে দেখাই। ওকে, ঠিক আছে। তো তুহিন ভাই, ফার্স্টে আমরা একটা বকনা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান 100 52 নম্বর টেকের একটা বকনা, খুব ভালো মানের, সর্বোচ্চ কোয়ালিটির বকনা। সর্বোচ্চ কোয়ালিটি, এই যে সর্বোচ্চ কোয়ালিটি, এটা আপনি কিভাবে বুঝছেন আমার দর্শকদেরকে একটু বুঝান। দেখেন এটার মাথাটা অনেক ছোট এবং কান দেখেন অনেক ছোট এবং খাড়া, এবং এর কানে দেখা যাচ্ছে অনেক পশম, জিবাটা একদম সাদা হবে। আমি একটা দেখাই, সবগুলা দেখানো সম্ভব না, অনেক হাই পার্সেন্টেজ দেখেন। আচ্ছা আচ্ছা, একদম সাদা। দেখেন গলার নিচে ঝুল কম্বল নাই এবং চামড়া দেখেন পাতলা, যেখানে হাত দিবেন পাতলা, আচ্ছা। এবং শরীরটা নরম হবে, বিড়ালের মতো নরম হবে, খুবই কোমল এবং গজ ঘাড় নাই, এবং ডবল বডির একটা বকনা। দেখেন মাজাটা কতটা চওড়া এবং লেজটা অনেক ছোট হাড়ির উপরে, এবং বাট কোয়ালিটি দেখেন ফ্রিজিয়াম বাট, খুব ভালো কোয়ালিটি। এসব বাচ্চা সর্বোচ্চ মানের গাবি হবে এবং সর্বোচ্চ গ্রেডের গাবি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটার বয়সটা কেমন? এটার বয়স হবে মোটামুটি 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। এটার মার রেকর্ড কি আপনার জানা আছে? এগুলা সব 30 লিটার প্লাস, 30 লিটার প্লাস, এবং এল প্যাটার্ন। আপনি দেখেন যে কথার সাথে মিলটা দেখেন, এই যে মাদাটা কতখানি, মাদাটা চওড়া, পিছনটা দেখেন। যখন ক্রস ব্রিডের গরুর থেকে আসবে তখন পিছনটা কিন্তু এরকম স্ট্রেট হবে না, ডাউন হবে। আর দেখেন ভদ্র, দেখেন না দেশি চুপচাপ আছে, এসব অরিজিনাল জাতের বৈশিষ্ট্য এরকম চুপচাপ থাকবে, ভদ্র স্বভাবের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার দাম চাবেন কত টাকা? এটা চাওয়া দাম ভাই 90,000 টাকা। 90,000। আগেই বলছি বাচ্চার দাম বেশি, কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা।
হয়তো কিছুটা কম্প্রোমাইজ করবো আর কি, সামান্য আর কি। তুহিন ভাই আরেকটা সেম বকনা দেখতে পাচ্ছি। সেম বকনা, সেম বয়স এবং জাতও সেই সর্বোচ্চ কোয়ালিটির বকনা, সবকিছু একই পার্সেন্টেজ, এই গরুটা বয়সও একই হবে, জাতমান সব একই মোটামুটি, মানে জমজ বললেও ভুল হবে না, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, এটার উলানের গঠনটা একটু দেখান। দেখেন এর বডিটা কিন্তু ডবল বডি, ডবল বডি। দেখেন এই বডিটা কতটা চওড়া দেখেন, আর উলানটা দেখেন এর, মাশাআল্লাহ উলানটা খুব ভালো, উলানের গঠনটা অনেক, এখনই দেখা যাচ্ছে বেশ বড় সরো উলান, অনেক ভালো মানের এই বকনাটা। এবং ভদ্র দেখেন, নাটতেছি কিচ্ছু করে না, চুপ থাকে একদম। আচ্ছা আচ্ছা, এটার মা কেমন দুধ দিত? এটা 30 লিটার প্লাস। 30 প্লাস? আজকে যেগুলা বকনা দেখাবো সব 30 প্লাস, নিচে কোনো গাভীর বকনা নাই আমার কাছে। এত হাই কোয়ালিটির বকনা কোথা থেকে আনা? অনেক কষ্ট করে সংগ্রহ করছি ভাই, অনেক কষ্ট। না আপনি আমাকে ফোনে বলেছিলেন যে ভাই আসলে বকনা পাচ্ছি না, আর আমি হিউজ পরিমাণ কালেকশন করি না, আমার কালেকশন 2-4টা, মানে সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? ওই সেম দাম ভাই, 90,000 টাকা। 90,000। এই দুইটা যদি জোড়ায় কেউ নেয় হয়তো কিছুটা সম্মানী করবে, এদিক সেদিক করব আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলেন আরো আছে এগুলো দেখি। আচ্ছা ঠিক ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো কোয়ালিটি একটা হলস্টেইন ফ্রিজিয়ান 100 সেক্সিমেনের বাচ্চা। এটা 52 নাম্বার টেকেন, না 92, সরি 92 নাম্বার ট্যাগ। এটা মুখ দেখা যাচ্ছে একদম সাদা গোলাপি, আর দেখেন মানে কি বলবো আপনাকে, এর জিবাটা একদম সাদা, জিহ্বা সাদা। হ্যাঁ একদম সাদা। আচ্ছা আচ্ছা, দেখেন একদম খুবই হাই পার্সেন্টেজ এবং ভদ্র। দেখেন গলার নিচে ঝুল কম্বল নাই, চামড়াটা কিন্তু অনেক পাতলা। এবং দেখেন ডবল বডিটা দেখেন, আর এর বাটটা দেখেন, বাট কোয়ালিটি দেখেন, একদম ফ্রিজিয়ান। যারা গরু চিনে তারা গরুটা নিবে, একদম ফ্রিজিয়ান বাট। দেখেন দেখেন, দেখছেন না মাশাআল্লাহ, চামড়া পাতলা আছে সবকিছু, মানে অরিজিনাল ফিজিয়ান যেটাকে বলা হয় বাচ্চা। এই বাচ্চারা গাভী হলে মোটা প্রথম বিয়ানে 30 কেজি দুধ আসবে, এটা ধারণা করতেছি। আচ্ছা আচ্ছা, এত না হোক 20 লিটার হলো যথেষ্ট ফার্স্ট বিয়ানে। 20 লিটার দুধের গাভী তো ভাই সচরাচর এটা হবে, এটা কোনো মানে ইয়া নাই আর কি। আচ্ছা আচ্ছা, এটার মা কি 30 প্লাস? 30 প্লাস, সব 30 প্লাস। দেখেন এর মাজার এল প্যাটার্ন করে দাঁড়িয়ে আছে, এর ভালো মানের গাভী হবে নিঃসন্দেহে বোঝা যায়। আচ্ছা আচ্ছা, লেজটা দেখা যাচ্ছে অনেক ছোটই। জি, তো এটার দাম চাবেন কত টাকা? এটার চাওয়া দাম 1,15,000 টাকা। 1,15,000, তারপরে আলোচনা করতে পারবো, কিছুটা আলোচনা করতে পারবো। আচ্ছা ভাই, বড়সড় একটা বকনা দেখতে পাচ্ছি আজকে, মনে হয় এটাই সবচেয়ে বড় আপনার এখানে। সবচেয়ে বড় এবং আজকের প্রধান আকর্ষণ, এটার মায়ের রেকর্ড 35 লিটার এবং এটা 9 নম্বর টেকের একটা বাচ্চা। এর মাথাটা দেখেন কত ছোট, ঠোঁট দেখেন গোলাপি, এবং মাথাটা অনেক ছোট এবং গলাটা কত চিকন দেখেন আপনি, গলাটা চিকন, আর সেই তুলনায় বডিটা কতটা চওড়া আপনি দেখেন। এটা আজকের প্রধান আকর্ষণ, খুব ভালো মানের একটা বকনা এবং চামড়াটা অনেক পাতলা এবং মাজাটা দেখেন অনেক চওড়া, ডবল বডির বকনা। দেখেন আমি দাঁড়িয়ে আছি, বকনাটার বয়স হবে 10 মাস, কিন্তু হাইটটা দেখেন কতখানি। আচ্ছা আচ্ছা, আর এটা গাভী হলে কত বড় গাভী হবে দেখেন, এবং লেজটা অনেক চিকন এবং বাট দেখেন, বাট অনেক নিপুল গুলা অনেক সুন্দর এবং ভদ্র স্বভাবের একটা বকনা। না বাট মোটামুটি, জি, এবং চামড়া দেখেন কত পাতলা, দেখেন যেখানে হাত দিবেন খুব মসৃণ। এসব অনেক ভালো মানের গাভী নিঃসন্দেহে। উপরের ইয়াটা জি, এটা একদম দেখেন একদম স্ট্রেট ভাবে গেছে মিডডাড়িটা, এবং সামনেটা দেন গজনে এবং সরু, আর পিছনটা অনেক চওড়া। মাথাটা দেখান একটু দর্শককে, যারা এই ধরনের বকনা কিনবে, এটা নিতে হবে এরকম না, এটা তো কয়জনকে দেবো আমি, কিন্তু এই ধরনের বকনা কিনবেন ইনশাআল্লাহ খামারে সফলতা আসবে। তো এটার বয়স 10 মাস? এটা বয়স 10 মাস হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? ভাই এটা একটু হাই প্রাইসে কিনা, এবং এটা মায়ের রেকর্ড আমার জানা, সর্বোচ্চ মানের গাভী। এটা আলোচনার মাধ্যমে রাখবো। আচ্ছা আচ্ছা, আলোচনার সাথে, হ্যাঁ। এই বাচ্চারা আমি 1.5 মাস যোগাযোগ করার পর বাচ্চারা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুহিন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু বকনা দেখলাম। আসলে যেটা সুন্দর ওইটা বলতে হয়, জি, এবং মনে হচ্ছে যে কিছু ভালো মানের বকনাই। তো অনেকে কিন্তু আসলে নিতে চাবে, তারা কিভাবে নিবে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বরাবরের মতোই সিস্টেম, যারা গরুগুলা নিতে চায় ভিডিও দেখার পরে যদি পছন্দ হয় আমার সাথে কথা বলে কনফার্ম করবে, করার পরে সরাসরি আসবে, আসার পরে বাকি টাকা দিয়ে গরু নিয়ে যাবে। আর যারা আসতে পারবে না, যদি টাকা পেমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা নিজস্ব পরিবহন জনবল দ্বারা গরু পৌঁছে দেব। আর একটা কথা, এই নববর্ষ এবং বিজয়ের মাস শেষ হয়ে গেল, এই উপলক্ষে একটা ছাড়, 4টা বাচ্চা যদি এক ব্যক্তি নেয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া, মানে ওনার শেডে বান্ধা পর্যন্ত সব ফ্রিতে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার কথাটা খুব ভালো লাগলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।